কিন্তু দুঃখের বিষয় হলো ঠিকই করি, কিন্তু মা বাবার ক্ষেত্রে আমরা একবার অকৃতজ্ঞ। কথা কি ভুল বলতে পারি না? তাদের সাথে কি রকম আচরণ করবা? আমি আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করে দিলাম এই অবস্থায় মা বাবাকে শব্দটা বলো না, মা বাবাকে খুব শব্দটা বলো না, ওরা তানহারহুমা, এবং তাদের সাথে ধমক দিয়া কথা বলো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিষেধ করে দিলেন সন্তানদেরকে যে আমার ইবাদতের পরে মা বাবা আনুগত্য করবে, মা বাবার প্রতি ইহসান করবে, খবরদার তাদেরকে ধমক দিয়া কথা বলবা না। ওলা তাকুল্লাহুমা, তাদের দুঃখ শব্দটা বলিও না। সম্মানিত ভাইরা, এই ওয়াজ আমি আপনাদের সামনে করেছি, আবার করতেছি, কারণ আমরা ভুলে যাই যে উপ শব্দটা এমন একটা শব্দ। তোমার ছেলেকে কেরা বলছে যে আমরা যে নখ কাটি, এই যে নখ কেটে যেটা ফেলাই দেয়, এইটার কি কোনো দাম আছে? কোনো দাম নাই। এর থেকেও নিম্নমানের শব্দ হচ্ছে উপ। মা বাবার ব্যাপারে উপ শব্দটা তোমরা বলিও না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নিষেধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে জবাব দিয়ে কথা বলো না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো, নম্র ভাষায় কথা বলো। ওয়াকফিদ লাহুমা তানাবান যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দাদেরকে ডাকতে বলে বান্দারে মা বাবা যখন বান্ধবকে উপনীত হবে তখন তোমরা তোমাদের রহমতের টানা তাদের দিকে প্রসারিত করে দাও, তাদের প্রতি রহমতের টানা প্রসারিত করে দাও, তাদের প্রতি দয়া দেখাও, রহমত দেখাও, তাদের যত ধরনের মানে তাদের প্রতি রহমত করা দরকার সেই রহমত তোমরা দেখাও। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বান্দাদেরকে শিক্ষা দিলেন যে মা বাবার সাথে ভালো আচরণ করো। কিন্তু দুঃখের বিষয় আজকে মা বাবাকে আমরা সহ্য করতে পারি না, মা বাবাকে সহ্য হয় না। আজকে সন্তান সন্ততির জন্য ঠিকই টাকা পয়সা বের হয়, কিন্তু মা বাবার জন্য বের হয় না। সন্তান সন্ততির জন্য টাকার হিসাব আসে না, টাকার হিসাব আসে মা বাবার ক্ষেত্রে। আসে কি আসে না? অনেক সন্তান মনে করে যে মা বাবার পিছনে যদি খরচ করি জীবনে তো উন্নতি করতে পারবো না। নাউজুবিল্লাহ বলে অনেক সন্তান আছে ভাইরা, চোখে দেখা যে মনে করে যে মা বাবার পিছনে যদি খরচ করি আমার ভবিষ্যৎটাই তো অন্ধকার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাবার জন্য খরচ করলে আল্লাহ পাক রিজিক বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রিজিক বাড়ায় দেন, বিশ্বাস করেন ভাইরা। আল্লাহ পয়গম্বর বলেন মা বাবার জন্য খরচ করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মা বাবা যদি জীবিত থাকে কিংবা মরে যায় তাহলে মা বাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দারে আমি আল্লাহ পাকের কাছে মা বাবার জন্য দোয়া করব, প্রার্থনা করব, হে আল্লাহ আমাদের মা বাবা যেভাবে ছোটবেলা আমাদেরকে লালন পালন করেছে, হে আল্লাহ আমাদের মা বাবাদেরকেও তোমার রহমতের করে লালন পালন করো, তোমার রহমতের করে লালন পালন করো। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়াটি বেশি বেশি করব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন আজকে মা বাবাকে আমরা ভুলে যাই, আমরা কতই অকৃতজ্ঞ, কতই অকৃতজ্ঞ হলে পরে মায়ের যে অবদান, মায়ের যে ত্যাগ স্বীকার, এটা আমরা কিভাবে ভুলে যাই ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها الله أكبر বান্দাদেরকে ডাক দেও না বান্দারে আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিলাম যে তোমরা তোমাদের মা বাবার সাথে ihsan করবা বাবা আচরণ করবা কেননা তোমার মা কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করিও না মা বাবার সাথে ছাকি দিয়ে কথা বলিও না আল্লাহ পাক সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন চিৎকার করে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ পাকের নির্দেশ বান্দাদেরকে নির্দেশ দিয়ে বলতেছে যে মা বাবার সাথে ভালো আচরণ করো সম্মানিত ভাইরা দুঃখের বিষয় আমরা মা বাবার সাথে ভালো আচরণ করতে পারি না অনেক মুরব্বী আমাকে বলে যে হুজুর আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করে না আমাদের ভরণ পোষণ সেই ভরণ পোষণটাও দেয় না আচ্ছা এরকম অনেক বাবা আছে কত কথা আছে যে সন্তান তাদেরকে দেখে না সম্মানিত ভাইরা এই জন্য আমি অনুরোধ করবো মা বাবা তাদের বেঁচে আছে খবরদার মা বাবাকে মা বাবার হককে নষ্ট করিয়েন না মা বাবার দিকে একটা রহমতের দৃষ্টি রাখেন আমি নিষেধ করি না যে আপনার স্ত্রী সন্তানের দিকে তাকাবেন এমনটা না আপনার স্ত্রী সন্তানের দিকেও তাকান আপনার মা বাবার দিকেও তাকান সবার সাথে ইনসাফ করতে হবে সম্মানিত ভাইরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি বলছেন আল্লাহ পাক বলছেন যে বারাকাতুল্লাহ আল্লাহ পাকের ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে কাউকে শরীক করো না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতামাতার সাথে ভালো আচরণ করো সৎ আচরণ করো চিৎকার করে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা কোরআনে কারীম আল্লাহ পাক অনেক জায়গায় মা বাবার সাথে ভালো আচরণ করার কথা বলছেন সম্মানিত ভাইরা দেখেন আজকে আমরা মা বাবার খেদমত করি না আজকে আপনাদের সামনে একটা বাস্তব ঘটনা তুলে ধরি যে ঘটনাটি ঘটেছিল সৌদি আরবের একটা পত্রিকার নাম হচ্ছে রিয়াদ এই রিয়াদ পত্রিকায় একবার একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে একজন বিচারক সাক্ষাৎকার দিয়েছেন রিয়াদ নামক পত্রিকায় সেই সাক্ষাৎকারে বিচারক বলছেন যে একবার আমার কাছে একটা মামলা আসে একটা আশ্চর্যজনক মামলা আসে সেই মামলাটা হচ্ছে যে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে কি করছে মামলা করছে এই অবস্থা আমাদের দেশে তো আছে না ভাইটা আমার ভালো করে খেয়াল করেন ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে মামলা জমি জায়গার জন্য করে নাই অন্য কোনো কারণে করে নাই মামলা করেছে বড় ভাই এককভাবে মায়ের খেদমত করে বড় ভাইয়ের বাড়িতে মা থাকে মা যেন বড় ভাইয়ের বাড়িতে না থাকে ছোট ভাইয়ের বাড়িতে যেন মা থাকে এই জন্য ছোট ভাই বিচারকের দরবারে গেছে নালিশ দিয়া ভাই আমার ভালো করে খেয়াল করেন আজকে আমরা মামলা করি ভাইয়ের বিরুদ্ধে ভাই বড় ভাই অনেক সময় মা বাবার অজান্তে সব জমি লেখে দিয়া ছোট ভাইকে মারুম করে কি করে না এইরকম অনেক ভাই আছে আজকে ভাই মামলা করে ভাইয়ের বিরুদ্ধে জমিটা হওয়ার কারণে হক নষ্ট হওয়ার কারণে ভাইরা আমার এই ছোট ছেলে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে মায়ের খেদমত করার জন্য সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা তাদের মন মানসিকতা কি আর আমাদের মন মানসিকতা কি এবার বিচারক বলতেছে যে আমি নোটিশ দিলাম যে বড় ভাই এবং তার মা যেন আদালতে আসে এই নির্দেশ বিচারক দিয়ে দিলেন এরপরে নির্দিষ্ট দিনে বড় ভাই আসলেন আসার পরে সাথে মাকেও নিয়ে এসেছে ছোট ভাই এসেছে এরপরে এক পর্যায়ে বিচারক ছোট ভাইকে বলে যে আচ্ছা তোমার অভিযোগটা কি তুমি যে তোমার বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করছো ভাই কি ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে পারে সম্মানিত ভাইরা ছোট ভাই বলে যে বিচারক ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে এই কারণে যে বড় ভাই সে এককভাবে 17 বছর ধরে মায়ের খেদমত করে সুবহানাল্লাহ বলবেন না আমার বড় ভাই এককভাবে 17 বছর ধরে মাকে তার নিজের বাড়িতে রাখছে নিজেই খেদমত করে এরপরে আমার বড় ভাই তিনি হচ্ছেন অসুস্থ হওয়ার পরেও অসুস্থ শরীর নিয়ে মায়ের খেদমত করে এরপরে বড় ভাইয়ের সেই রকমের ধন সম্পদ নাই মা নিজে বাড়িতে ভালোভাবে রাখবে সেই রকমের ঘটনাও তার উন্নত না আর আমি ছোট ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক সম্পদশালী করেছে আমার বাড়িও অনেক বড় সুবহানাল্লাহ বিচারককে বলে যে বিচারক আমার বাড়িও অনেক বড় আমার টাকা পয়সা অর্থ কিছুই অভাব নাই আমিও সুস্থ বড় ভাই অসুস্থ তার অভাব তার বাড়িও নাই ঠিক মতো বড় ভাই কোন কারণে মাকে তার বাড়িতে রাখে না এই জন্য আপনার দরবারে আমি নালিশ করেছি মামলা দায়ের করেছি সুবহানাল্লাহ বলবেন না
বিচারক ডাক দিয়া বলে, মাকে ডাক দিয়া বলে, হে আম্মা জান, আপনার দুই সন্তান তারা দাবি করে আপনি যেন তাদের বাড়িতে থাকেন। এখন আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি বলেন আপনার কোন সন্তানের বাড়িতে আপনি থাকবেন। এবার পরিমাণ বিচারককে ডাক দেওয়া হয়, বিচারক আমি কি করবো আমার সন্তানদের ব্যাপারে? আমি যে দুইটা সন্তান জন্ম দিয়েছি, আমার সন্তানটা তো সোনার টুকরা, আমি যদি এক সন্তানের কথা বলি তাহলে আরেক সন্তান ছোট হয়ে যাবে আদালতের কাছে, সুতরাং আমি আমার কোন সন্তানের কথা উল্লেখ করতে পারবো না। বিচারক যখন মাকে বলছে যে আপনি কোন সন্তানের বাড়িতে থাকতে চান, তখন ছোট ছেলে মাকে হাত জোড় করে বলেছে, মা আপনার প্রতি আমার অনুরোধ যে আপনি আমার নামটা উচ্চারণ করেন বিচারকের সামনে। আর বড় ভাই বলেছে, মা আপনার প্রতি আমার অনুরোধ আপনি আমার নামটা উচ্চারণ করেন বিচারকের সামনে। আমি আমার ছোট ভাইয়ের কাছে আপনাকে দিতে চাই না। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার বিচারক বড় ভাইকে ডাক দিয়ে বলে, আচ্ছা তুমি তোমার সমস্যা কোন জায়গায়, যে তুমি ছোট ভাইকে কেন দিতে দিচ্ছ না? বড় ভাই বলে যে, বিচারক দেখেন যে আমি হইলাম বড়, আমি দীর্ঘদিন ধরে মা আমার প্যারালাইসিসের রোগী, তার আমি খেদমত করে আসতেছি, এই দীর্ঘ সময় ধরে আমি খেদমত করে আসতেছি, যে আমি কখনো তার সাথে খারাপ আচরণ করি নাই। তো আমার ভাই ছোট ভাই এমনি ছোট মানুষ, সে বোঝে কম, এরপরে তার বাড়িতে যদি আমার মাকে পাঠায় দেয়, হয়তো সে খেদমত করতে গিয়া আমার মায়ের সাথে খারাপ আচরণ করতে পারে, আমার মাকে রাগ দেখাইতে পারে। এই কারণে আমার মা যেন কষ্ট না পায়, আমার যত কষ্ট হোক না কেন, এই কারণে আমি আমার মাকে আমার ছোট ভাইয়ের বাড়িতে দিতে চাই না। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। ভাইরা, এই রকমের 10টা সন্তান দরকার নেই ভাইরা, একটা সন্তান যদি থাকে তাহলে ওই মা বাবা হচ্ছে সৌভাগ্যবান মা বাবা। সুবহানাল্লাহ। একটা সন্তান যদি এই রকমের হয় ভাইরা, মামলা করে মায়ের জন্য কার বাড়িতে থাকবে? ছোট ছেলের বাড়িতে থাকবে না বড় ছেলের বাড়িতে থাকবে? সম্মানিত ভাইরা, বিচারককে বলেছে, বিচারক আমি চাই না যে আমার মা কষ্ট পাক, খুব ছোট মানুষ, আমি তো মায়ের খেদমত করতে করতে আমার একটা সহ্য হয়ে গেছে। সে যদি ছোট মানুষ মার সাথে যদি খারাপ আচরণ করে, বেয়াদবি করে, তাহলে মা যে কষ্ট পাবে এইটা আমি সহ্য করতে পারবো না। সম্মানিত ভাইরা, এবার বিচারক কি ফয়সালা দেয়? মাকে বলছে, মা আপনি কার কোন ছেলের কাছে থাকতে চান? মা বলছে, বিচারক আমি কোন ছেলের নাম উচ্চারণ করতে চাই না, আমার দুইটা সন্তানের সোনার টুকরা, আমি কার নাম উচ্চারণ করে একজনের নাম উচ্চারণ করলে আরেকজন ছোট হয়ে যাবে, আমার সন্তানদেরকে আমি ছোট করতে চাই না, সুতরাং আপনি ভালো বোঝেন, আপনি ফয়সালা দেন আমি কার বাড়িতে থাকবো। এবার বিচারক ফয়সালা দিচ্ছে যে, মা আপনি আপনার ছোট ছেলের বাড়িতেই থাকেন। সুবহানাল্লাহ বলে, ছোট ছেলের বাড়িতে থাকে। এরপরে ছোট ছেলেকে বলে বিচারক যে, তবে এই কথা মনে রাখবা, তোমার ভাই যেমন তুমি তোমার ভাইয়ের দরজায় গিয়েছো মায়ের জন্য, তোমার ভাই তোমাকে ফেরত দিয়েছে, তবে একটা শর্ত, তোমার ভাই যদি কখনো তোমার দরজায় যায় তোমার মাকে নিয়ে আসার জন্য 2-4 দিনের জন্য, খবরদার তোমার ভাইকে তুমি খালি হাতে ফেরত দিবা না। তোমার মাকে কোলে করে নিয়ে তোমার বড় ভাইয়ের বাড়িতে রেখে আসবা 3-4 দিনের জন্য, তোমার ভাইকে কখনো তুমি মাহরুম করবা না। এই শর্ত যদি তুমি মানতে রাজি থাকো, তাহলে তোমার মা তোমার বাড়িতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন তো, মাকে নিজের বাড়িতে নিজের ঘরে রাখার জন্য মামলা করেছে বড় ভাইয়ের বিরুদ্ধে, আর আমরা ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করি কি, যে বড় ভাই আমার জমি রেখে দিয়েছে, মা বাবার সিগনেচার নিয়ে আমাকে মাহরুম করে দিয়েছে, এই কারণে আমরা বিচারকের কাছে যাই, আর আরবের লোকেরা বিচারকের কাছে যায় মাকে নিজের কাছে রাখার জন্য। আচ্ছা বলেন ভাইরা, এই রকমের যদি একটা সন্তান থাকে, ওই বাবা মাকে কি বৃদ্ধাশ্রমে থাকতে হবে? না। বলেন থাকতে হবে? কিন্তু দুঃখের বিষয় ভাইরা, আজকে মা বাবার স্থান বৃদ্ধাশ্রম। সন্তান যত বড় শিক্ষিত হয়েছে তত বড় অমানুষ হয়েছে, যত বড় শিক্ষিত তত বড় অমানুষ, আর যত বড় মূর্খ তত বড় ভালো মানুষ হয়েছে। আচ্ছা বলেন, এইগুলাকে শিক্ষিত বলবে না এইগুলাকে জানোয়ার বলবে? এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, এরা মানুষের কাতারে মারে না, এরা জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। সম্মানিত ভাইরা, আজকে আমরা লক্ষ্য করি যে বাংলাদেশে যে যত বড় শিক্ষিত তত বড় মা বাবাকে দূরে রাখে, বৃদ্ধাশ্রমে রাখে। আজকে আপনারা যদি লক্ষ্য করেন যে বিশ্ববিদ্যালয়ের টিচার বৃদ্ধাশ্রমে, বিশ্ববিদ্যালয়ের টিচার লক্ষ্য করছেন যে যেটা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের টিচার সেটাকে বৃদ্ধাশ্রমে। আজকে কোটি কোটি টাকার মালিক তাকে বৃদ্ধাশ্রমে, সন্তান পাশে নাই, সন্তান কাছে নাই, সন্তান এটাকে ঝামেলা মনে করে। আর সন্তান যাও একটু দেখতে চায় সন্তানের যে স্ত্রী,
মানে বেটার বউ, এরা তো মানে কি বলবো, এরা হচ্ছে কালনাগিনী সাপ। কালনাগিনীর চেয়েও খারাপ, এরা এতই খারাপ, সব সময় সন্তানকে মানে বিশ্বাস করে ঢালি দেয় কানের মধ্যে যে তুমি কি একমাত্র সন্তান যে শুধু বাম্মাকে দেখবা। বলে কি বলে না? বলে ভাইরা, স্ত্রী যদি এই ধরনের কাজ করা যায় তাদের কথা মানা যাবে না? বলেন স্ত্রীর কথা মানা যাবে? আপনাকে সত্য থাকতে হবে ভাইরা। সম্মানিত ভাইরা, আজকে দুঃখ লাগে যে মা বাবার স্থান হয় বৃদ্ধাশ্রমে। আজকে শ্বশুর শাশুড়ি থাকে বেটার বাড়িতে, মানে আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকতে পারে, মা বাবার জায়গা সন্তানের বাড়িতে হয় না, সন্তানের নাকি জায়গায় হয় না, ওখানে নাকি রুম নেই, মা বাবা নাকি পেশাব পায়খানা করে দিবে, ঘর নষ্ট করে দিবে, কাপড় নষ্ট করে দিবে। এই জন্য কুলাঙ্গার সন্তান মা বাবাকে কাছে রাখে না। আপনার নামাজ, আপনার রোজা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমরা বাইদা দুঃখে নিক্ষেপ করবে। যত বড় আল্লাহর নবী হন, মা বাবার খিদমত ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না, সম্ভব হবে না। আল্লাহ নবী বলেছেন তোমার জান্নাতু কামা নারুকা, তোমার মা, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। সুতরাং তোমার বাবা যদি সন্তুষ্ট থাকে, তোমার মা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট থাকবে, তোমার স্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ। মা বাবা সন্তুষ্ট নাই, আল্লাহ সন্তুষ্ট, স্থান হবে জাহান্নামে। যত বড়ই হুজুর হন না কেন। সম্মানিত ভাইরা, দুঃখ লাগে আজকে সমাজে মা বাবার কোনো দাম নাই। আজকে সন্তান মা বাবা অসুস্থ হয়ে থাকে, মা বাবার খেদমত করে না, মা বাবার খোঁজ খবর নেয় না। আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আপনি আপনার যে সন্তানটাকে যে মানুষ করতেছেন কতটা কষ্ট। নিজে একটা খাইতে চেয়েও খাইতে চায় না, চায় না ভাইরা। মা বাবা এমন, আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, সন্তানের প্রতি এত ভালোবাসা যে পৃথিবীতে মা বাবার ভালোবাসার মতো আল্লাহ পাক এই রকমের ভালোবাসা সৃষ্টি করেন নাই। এই মা বাবার ভালোবাসা কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভালোবাসা। আপনার স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, স্ত্রীকে কিছু দিতে না পারেন আপনাকে খোঁড়া দিবে, আপনাকে মানুষের সামনে ছোট করবে। সন্তানকে কিছু দিতে পারবেন না, মানুষের সামনে আপনাকে ছোট করবে, আপনার মুখে মুখে তর্ক করবে। কিন্তু মা বাবা এমন করে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের চাহিদাও যদি পূরণ না করে তাহলে মা বাবা কখনোই সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে না, সন্তানের জন্য বন্ধ করে না। সমাজের ভাইরা দেখেন, মা বাবা এমন একটা জিনিস আমরা বেঁচে থাকতে বুঝি না। মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়া, সন্তানকে খাওয়ার হয়ে না। আমার জীবনে অনেক বাস্তব দেখেছি। আমার মা অনেক সময় হচ্ছে মানুষের বাড়িতে যায় না, নাস্তা পানি খাইতে দেয়। মানে আমার মায়ের কথা বলতেছি, নাস্তা পানি খাইতে দেয়। মা কি শিখে, কি বুঝাবো আপনাদেরকে, কি দিয়ে বুঝাবো? নাস্তা খাইতে দেয়, সেই নাস্তা অনেক সময় রুমানে করে পেশায় আমার জন্য নিয়ে আসতো। সেই মার সাথে কিভাবে খারাপ আচরণ করতে পারি? সেই মায়ের জন্য কেন আমাদের সম্পদ ব্যয় করি না? কেন মায়ের জন্য আমাদের মন কাঁদে না? আমাদের মনটা কেন এত শক্ত হয়ে যায় না? যে মা নিজে রাখে সন্তানকে খাওয়ায়, নিজে রাখে। তাই আমার পরীক্ষা করেন, আপনি বাড়িতে মাছ নিয়ে আসবেন, একটা বড় কাল্লা মাছ মাথায় তুলে দিবে, মা খাবে না, মা খাবে না, বাবা খাবে না, আপনার মাথায় তুলে দিবে। এটা হচ্ছে মা বাবা। এই মা বাবার ভালোবাসা, এর মধ্যে কোনো খাদ্য খাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে একটা ঘটনা শোনাবো, আশ্চর্যজনক ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, কি আশ্চর্যজনক ঘটনা তুমি আমাকে শোনাইবা? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক মায়ের করুণ ঘটনা আপনাকে শোনাবো। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে আমরা তো রোজা আছি, ইফতারের জন্য 4টা খুরমা খেজুর রাখছি, খেজুর রাখছি 4টা ইফতারের জন্য। এমন সময় একজন মা এসে ডাক দিল যে ঘরে কিছু খাবার থাকলে, 3 দিন ধরে আমি খাই নাই, আমার সন্তানেরা খাই নাই, আল্লাহর রাস্তে কিছু খাবার আমাকে দান করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ঘরের ভিতরে যে 4টা খেজুর ছিল, এর থেকে 2টা খেজুর আমি ওই মহিলাকে দিয়ে দিলাম। এরপরে লক্ষ্য করে দেখলাম দূরে, কিছু দূরে তার 2টা সন্তান কান্না করতেছে, ক্ষুধার যন্ত্রণায় বালুতে গড়াগড়ি দিচ্ছে। মা তখন তৎক্ষণাৎ সন্তানের কাছে গেল, যাওয়ার পরে সন্তানদেরকে এই 2টা খেজুর খাওয়াবে। সম্মানিত ভাইরা, এবার সন্তানরা বলছে, মা তুমিও কিছু খাও, তুমিও কিছু খাও। এবার মা বলতেছে, সন্তান তোমাদের খাওয়া হইলে আমার খাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কি জিনিস খাই না, এই মায়ের সাথে কিভাবে খারাপ আচরণ করে? আর কি জিনিস, যার বেঁচে আছে তার রহমত আছে, তার রিজিকে বারাকা আছে, আল্লাহ পাক তার সকল প্রকার বিপদ আপদ দূর করে দেন। আর মা যার নাই, সে এখন প্রদান করা। ঠিক তাই আমার মা কি জিনিস আমরা বেঁচে থাকতে বুঝি না। মায়ের সাথে ভালো আচরণ করবো ভাইরা,
নিজে একটু যদি কম খান, কিন্তু মাকে অবজ্ঞা রাখিয়েন না। মায়ের চিকিৎসা করেন, টাকা যতই দাও কখনো কার্পণ্য করিয়েন না। মা বাবার ব্যয়ের ক্ষেত্রে কোনো কার্পণ্য করিয়েন না। বিশ্বাস করে আল্লাহর নবী বলেছেন, মা বাবার জন্য খরচ করলে আল্লাহ রিজিক অবশ্যই বৃদ্ধি করে দেবেন, অবশ্যই বৃদ্ধি করে দেবেন। ভাইরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মা তার সন্তানদেরকে খেজুর খাওয়াইলো, খাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে ওই মা আবার আসলো, আসার পরে বললো যে আরো কিছু খাবার থাকলে আমাদেরকে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দুইটা খেজুর ছিল আমরা ইফতারি করব, ওই দুইটা খেজুর আমি ওই মায়ের হাতে তুলে দিলাম। এরপরে লক্ষ্য করে দেখলাম ওই মা তার সন্তানদের কাছে গেল, সন্তানদের কাছে দেওয়ার পরে আবার ওই দুইটা খেজুর সন্তানদেরকে খাওয়াই দিল। আমি মনে করেছিলাম এবার মনে হয় ওই মা নিজেই দুইটা খেজুর খাবে, কিন্তু ওই দুইটা খেজুর নিজে খাইলো না, কখন আবার খাবার পাবে, আমার সন্তানরা কষ্টে থাকবে, এই কষ্ট সে সহ্য করতে পারবে না, এই কারণে ওই দুইটা খেজুর আবার সন্তানদেরকে খাওয়াই দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাই আমার, এই হচ্ছে মা, নিজে খায় না, সন্তানদেরকে খাওয়া, এর নাম হচ্ছে মা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন যে মা বাবার সাথে খবরদার খারাপ আচরণ করবা না। এটা হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি বলেন যে তোমরা আসো। আল্লাহ পাক তোমাদের উপরে কিছু জিনিস হারাম করে দিয়েছেন। সেই হারাম জিনিস কোনগুলো এগুলো আমি তোমাদেরকে শোনাই, তোমরা আসো আমার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিয়েছে যে খবরদার তোমরা আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহ হারাম করে দিয়েছে আল্লাহর সাথে শিরক করবে না। এরপর বলেন, ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে খবরদার খারাপ আচরণ করবে না, এটা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এরপর ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক মিন খাশিয়াতিল্লাহ, এবং তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের সাথে খাবে এই ভয়ে হত্যা করিও না, সন্তানদেরকে হত্যা করিও না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে হারাম করে দিয়েছেন যে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। সম্মানিত ভাইরা, দেখেন, তবে হ্যাঁ, মা বাবা যদি কখনো কোনো খারাপ কাজের নির্দেশ দেয়, তাদের সেই খারাপ কাজের নির্দেশও মানা যাবে না। তবে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। খারাপ কাজের যদি নির্দেশ দেয়, শিরিক করার যদি নির্দেশ দেয়, তাহলে শিরিক করা যাবে না। তবে এই ক্ষেত্রে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। বুঝতে পারছেন? দেখেন ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা লোকমানের 15 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইজাহাদাকা আলা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক বলেন, তোমার মা বাবা যদি তোমাকে কোনো শিরিক করার জন্য নির্দেশ দেয়, তাহলে এই ক্ষেত্রে মা বাবার আনুগত্য করিও না, মা বাবার আনুগত্য করিও না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। এই আয়াত আল্লাহ পাক কখন নাযিল করলেন? যে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, এই ইসলাম গ্রহণ করাটা তার মা সহ্য করলো না, তার মা রাগান্বিত হয়ে গেল। এক পর্যায়ে তার মা বলল, তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, যতক্ষণ ইসলাম ছেড়ে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি কোনো পানাহার করব না। তার মা শর্ত দিল যে তুমি যদি ইসলাম পরিত্যাগ না করো, তাহলে যতক্ষণ ছাড়বা না ততক্ষণ পানাহার করব না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঈমানের উপরে অটল। তার মা কিছুই খাচ্ছে না, তিনি মনে করছিলেন যে সন্তানরা মা বাবার প্রতি সামর্থ্য দুর্বল হয়, আমি যদি এই শর্ত দেই, তাহলে আমার সন্তান অবশ্যই সেই ইসলাম পরিত্যাগ করে আমার ধর্মে ফিরে আসবে। তার মা এটা মনে করেছিল, কিন্তু হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুল পরিমাণ ঈমানের পথ থেকে বিচ্যুত হন নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মা বাবা যদি শিরিক করার নির্দেশ দেয়, তাহলে শিরিক করা যাবে না, তবে মা বাবার সাথে আচরণ করতে হবে। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে মা বাবার ব্যাপারে কথা বলছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও মা বাবার খেদমতের কথা বলছেন, মা বাবার মর্যাদার কথা বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, দেখেন আমাদের সমাজে অনেক সন্তান আছে যে বাবাকে অস্বীকার করে। আছে না সন্তান? এমন আছে, বাবাকে অস্বীকার করে না, মা বাবাকে অস্বীকার করে, বাবাকে অস্বীকার করে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, কোন ব্যক্তি যদি নিজের বাবাকে অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। বাবাকে অস্বীকার করে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, বাবাই করে, বাবাকে মানুষের সামনে পরিচয় করে দিতে চায় না, বলতে চায় না যে এটা আমার বাবা। এইরকম সন্তান আছে না? আছে ভাইরা, এইরকম সন্তান অনেক আছে।
যে নিজের মা বাবা একটু কাপড় চোপড় ভালো নাই, মানুষের সামনে পরিচয় দিতে লজ্জা হয়, বলে যে আমার মা বাবা না, পাড়া প্রতিবেশী, এই রকমের সন্তান আছে না নাই? আল্লাহর নবী বলছে ও কুফরি করবো, বলে ও কি করছে? কুফরি করছে। আপনার মা বাবাকে যদি আপনি অস্বীকার করেন, আল্লাহর নবী বলছেন সে কুফরি করছে, সে কাফির হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন লা তারকাবু আন আবাইকুম ফামান রাদিবা আন আবিহি ফাহুয়া কাফার। আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী 6311 নম্বর হাদিস, আল্লাহর নবী বলে যে তোমরা মা বাবার থেকে মুখ ফিরাই নিও না, মা বাবার থেকে মুখ ফিরাই নিও না। তোমার বাবাকে অস্বীকার করো না, তোমার মাকে অস্বীকার করিও না। যদি অস্বীকার করো, মনে রাখবা ফাহুয়া কাফার, তুমি কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, চিন্তা করেন তো, মা বাবাকে যদি অস্বীকার করা হয়, আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি কুফরি করবে। কত বড় কথা! তাহলে মা বাবাকে অস্বীকার করা যাবে না। অনেক সন্তান বলে যে আমার মা বাবা নাই, মা বাবাকে বলে তুই আমার মা বাবা না, বলে কি বলে না? এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? মা বাবা যদি আপনার প্রতি অন্যায় করে, জুলুম করে, তার বিচার হবে কিয়ামতের ময়দানে। কিন্তু আপনি সন্তান হয়ে মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করতে পারবেন না, ঠিক? মা বাবাকে অস্বীকার করতে পারবেন না। সম্মানিত ভাইরা, আজকে মা বাবাকে অস্বীকার করে আবার ভরণ পোষণটাও দেয় না। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাত, নিশ্চয় আল্লাহ পাক হারাম করে দিয়েছেন মায়েদের অবাধ্য হওয়াকে। মা বাবার অবাধ্য হওয়াকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস 5550 নম্বর হাদিস। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে কোন ব্যক্তি যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, এক নাম্বার হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে ব্যক্তি উপকার করার পরে খোঁটা দিবে। কিছু মানুষ আছে দেখেন মানুষের উপকার করার পরে খোঁটা দেয়, আছে না? ভাই আমি কি তোর এই উপকারটা করি নাই, আমি যদি সেই দিন তোর ওই উপকারটা না করতাম, তাহলে সেই দিনে তুই মরে যেতি, বলে কি বলে না? এই যে উপকার করে খোঁটা দেয়, আছে এরকম কিছু মানুষ আছে। কম বেশি আমাদের অনেকের মাঝে এই খারাপ স্বভাবটা আছে। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি উপকার করার পরে খোঁটা দেয়, ও আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না। এবং দুই নম্বর হচ্ছে ওরা আক্কু, পিতা মাতার অবাধ্য সন্তান। কোন ব্যক্তি যদি মা বাবার অবাধ্য হয়, তাহলে এমন সন্তান আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়ালা মুতুমিনু খামরি, যে ব্যক্তি মদ পান করে, মদ পানকারী জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত ভাইরা, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ব্যক্তির কথা বলেন যে তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক নাম্বার খোঁটা দানকারী, দুই নাম্বার মা বাবার অবাধ্য সন্তান, এবং তিন নাম্বার হচ্ছে মদ পানকারী। তাহলে সম্মানিত ভাইরা, মা বাবার খেদমত করা দরকার আছে। আমরা যদি জান্নাত পেতে চাই, মা বাবার খেদমতের বিকল্প আর কোনো কিছু হতে পারে না। আপনি মা বাবার খেদমত করবেন, আল্লাহ পাক আপনার হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি তার নিজের হায়াত বৃদ্ধি করতে চায় এবং রিজিক বৃদ্ধি করতে চায়, সে যেন মা বাবার সাথে ভালো আচরণ করে। আপনি যদি দুইটা ভালো কাজ করেন, আল্লাহ পাক আপনাকে দুইটা মর্যাদা দিবেন। বলে কয়টা মর্যাদা দিবেন? দুইটা ভালো কাজ করলে দুইটা মর্যাদা। এক নাম্বার মা বাবার খেদমত, দুই নাম্বার হচ্ছে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ। আত্মীয়তার সম্পর্ক যদি আপনি বজায় রাখেন, তাহলে আল্লাহ পাক আপনাকে দুইটা মর্যাদা দান করবেন। এক নাম্বার মর্যাদা হচ্ছে আল্লাহ পাক আপনার হায়াত বৃদ্ধি করবেন, এবং দুই নাম্বার মর্যাদা হচ্ছে আল্লাহ পাক আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই দুইটা জিনিস আমরা চাই কি চাই না? বলেন আমরা চাই কি ভাইরা? আমরা যদি এই দুইটা মর্যাদা লাভ করতে চাই, তাহলে মা বাবার অবশ্যই খেদমত করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে দিন বলে আল্লাহুম্মা আমিন। যারা জানার জন্য পড়লেন, সুন্নাত আদায় করেন।